ইজি অটোমেশন অফ চ্যানেলে সকলকে স্বাগতম। আমরা শিখব কীভাবে ভিএফডি এর কন্ট্রোল বোর্ড থেকে আইজিবিটি খুলতে হয় এবং নতুন কন্ট্রোল বোর্ডে কীভাবে আইজিবিটিকে রিপ্লেস করতে হয়। তাহলে শুরু করা যাক। এটি একটি SLS 4 কিলোওয়াট 440 ভিএফডি। তো এই ভিএফডিটার সমস্যা হলো এটিতে পাওয়ার দিলেও ডিসপ্লেতে কোনো পাওয়ার আসে না। ভিএফডিটি সমস্যা দেখার জন্য আমরা ভিএফডিটির একে একে সব স্ক্রু খুলে ফেললাম, ডিসপ্লেটি ডিসঅ্যাসেম্বল করে ফেললাম এবং ভিএফডির মধ্যে থেকে এর কন্ট্রোল বোর্ডটিকে বের করে নিয়ে আসলাম। হিটসিঙ্ক থেকে কন্ট্রোল বোর্ডকে আলাদা করার জন্য আমরা হিটসিঙ্কের সাথে কন্ট্রোল বোর্ডের যে স্ক্রুগুলো আছে প্রত্যেকটি স্ক্রু খুলে আলাদা করে নিলাম। কুলিং ফ্যানটি হিটসিঙ্কের সাথে লাগানো, তাই কুলিং ফ্যানের টার্মিনালকে কন্ট্রোল বোর্ড থেকে আলাদা করে নেই। বাকি যে স্ক্রু দুটি আছে এ দুটিও কন্ট্রোল বোর্ড থেকে খুলে ফেলি। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা বাস্টের হওয়ার কালো চিহ্ন এবং বাসটি হয়েছে ভিএফডি এর কন্ট্রোল বোর্ডের পাওয়ার সাইডের পিসিবি অংশে। তো মসফেট যে অংশটা পালস ওয়েভ মডুলেশন তৈরি করে এই অংশের যে পালস ওয়েভ মডুলেশন সার্কিট, রেজিস্টর, ইভেন পিসিবির যে লেয়ার এটিও নষ্ট হয়ে গেছে। এই ধরনের চাইনিজ ছোটো ভিএফডিগুলোয় যে কন্ট্রোল বোর্ডের পিসিবি থাকে এগুলো কয়েকটি লেয়ারের হয়, সাধারণত 3টি লেয়ারেরই হয়ে থাকে বেশি। তো এই ধরনের পিসিবিগুলো একবার বাস্ট হয়ে গেলে রিপেয়ার করা অনেক মুশকিল হয়ে যায়। তো এজন্য এই ধরনের পিসিবিগুলো পরিবর্তন করে নতুন একটা পিসিবি লাগিয়ে দেওয়াই ভালো। তো আমরা নতুন একটা পিসিবিতে এই যে আইজিবিটিটি লাগিয়ে দেব এবং ক্যাপাসিটরগুলোও ভালো আছে, তাই আমরা ক্যাপাসিটরগুলোও খুলে নিয়ে নেব। তো ক্যাপাসিটরগুলো খোলার জন্য আমরা ক্যাপাসিটরের সাথে যে আঠাগুলো লাগানো থাকে এগুলোকে আলাদা করে নেই এবং সোল্ডারিং আয়রন দিয়ে পিসিবি বোর্ড থেকে ক্যাপাসিটরকে আলাদা করে নেই। এর সাথে যে রাবার প্যাড থাকে এটি অবশ্যই আলাদা করে নিতে হবে। এখন আমরা আইজিবিটিটি খুলব। আইজিবিটি খোলার আগে এর প্রতিটি টার্মিনালে আমরা লিকুইড রজন লাগিয়ে দিব, যাতে টার্মিনালের যে সোল্ডার রাংগুলো থাকে এগুলো সহজেই গলে যায়। তো আমরা একে একে প্রতিটি টার্মিনালে সোল্ডারিং আয়রন এবং সাকারের সাহায্যে রাংগুলোকে তুলে নেই। আইজিবিটি অংশে সার্কিটের নিচের অংশেও রাং লাগানো থাকে, তাই যতক্ষণ না পর্যন্ত রাং সম্পূর্ণ তুলে ফেলা যাচ্ছে সাকার দিয়ে ততক্ষণ পর্যন্ত সোল্ডার দিয়ে বারবার একে হিট দিয়ে সাকার দিয়ে তুলে নিতে হবে। অনেক সময় দেখা যায় কিছু রাং গলে না, সেক্ষেত্রে পুনরায় নতুন করে রাং লাগিয়ে ওই অংশটুকু গলিয়ে নিয়ে তারপর আবার সাকার দিয়ে তুলে নিতে হবে। সম্পূর্ণ রাং তোলা হয়ে গেলে আইজিবিটির প্রতিটি টার্মিনালকে পিসিবি থেকে আলাদা করে দিয়ে আস্তে করে টান দিয়ে আইজিবিটি খুলে নিতে হবে এবং খোলার সময় অত্যন্ত সতর্ক হতে হবে যাতে কোনোভাবেই আইজিবিটির কোনো পিন টার্মিনাল পয়েন্টে লেগে না থাকে। এখন আমরা আইজিবিটি চেক করে নিচ্ছি যে এটি ঠিক আছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি যে ইনপুট সাইডের প্রতিটি পয়েন্টই ঠিক আছে। এটা চেক করার জন্য মাল্টিমিটারকে ডায়োড মোডে নিয়ে চেক করতে হবে। আমরা একটা নতুন পিসিবি বোর্ড নিলাম। এই যে পিসিবি বোর্ডটি দেখা যাচ্ছে যে এর প্রত্যেকটি পয়েন্ট ওকে আছে। এটিতে শুধু ক্যাপাসিটর লাগানো নেই এবং আইজিবিটি লাগানো নাই। এই পিসিবি বোর্ডে আমরা পূর্বের খোলা ক্যাপাসিটর এবং আইজিবিটিকে লাগাবো। এর জন্য আমরা ক্যাপাসিটরকে পিসিবি বোর্ডে এর পয়েন্ট টু পয়েন্টে বসিয়ে নেই। ক্যাপাসিটরকে অবশ্যই এর পোলারিটি অনুযায়ী বসিয়ে নিতে হবে, যেহেতু এটি পোলারাইজ ক্যাপাসিটর এবং 440 ভিএফডি হওয়ায় এটির ক্যাপাসিটর অংশে ডিসি 600 থেকে
620 ভোল্ট থাকে, তাই অবশ্যই ক্যাপাসিটরের রাবার প্যাডটি লাগিয়ে নিতে হবে ক্যাপাসিটর কন্ট্রোল পয়েন্টে লাগানোর পূর্বে, এবং ক্যাপাসিটরকে এর পিসিবি বোর্ডে সোল্ডারিং দিয়ে ঠিকমতো লাগিয়ে নিতে হবে। তো আমাদের লাগানো হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে লুজও নেই। এখন আমরা আইজিবিটিকে নতুন পিসিবি বোর্ডে লাগাবো। আইজিবিটি বসানোর পূর্বে আমরা প্রতিটি টার্মিনালে লিকুইড রজন দিয়ে নিই এবং খুব ধীরে ধীরে আইজিবিটি প্রতিটি টার্মিনাল টু পিসিবি বোর্ডের হোল মিলিয়ে পরে আমরা আইজিবিটি কন্ট্রোল পিসিবিতে খুব সাবধানে বসাবো, যাতে প্রতিটি পিনের কোনোটি বাঁকা না হয় এবং হোল টু হোল প্রতিটি পিন বসে যায়। হোল টু হোল প্রতিটি পিন বসে যাওয়ার পর উপর থেকে আমরা একবার চেক করে দেখব যে ঠিকঠাক মতো বসছে কিনা। বসা হয়ে গেলে আমরা এখন এবার আইজিবিটিকে সোল্ডারিং আয়রন দিয়ে এবং রান দিয়ে সোল্ডারিং করে নেই প্রতিটি টার্মিনাল খুব সতর্কতার সহিত, যাতে ইনপুটে এবং আউটপুটের কোনোটির সাথে সংযুক্ত না হয়ে যায় এবং এখানে কোনো টার্মিনালের সাথে সংযুক্ত পারবে না। এভাবে সতর্কতার সহিত সোল্ডারিং করতে হবে এবং সোল্ডারকে যথেষ্ট হিট দিয়ে পরে রাংকে গলিয়ে সোল্ডারিং করতে হবে, যাতে উপর এবং নিচের দুইটি লেয়ারেই রাং লাগে। রাং লাগানো হয়ে গেলে পুনরায় একবার সোল্ডারিং আয়রন দিয়ে চেক দিতে হবে, যাতে কোথাও অতিরিক্ত রাং লেগে না থাকে বা একটি রাং অন্যটি টার্মিনালে লেগে না যায়। আমাদের সোল্ডারিং করা হয়ে গেছে এবং মোটামুটি ক্লিয়ার আছে। আমরা তারপরে একবার ঠিকঠাক মতো চেক করে নেই। এরপর আমরা একটি ব্রাশ দিয়ে সোল্ডার করা অংশে ঠিকঠাক মতো পরিষ্কার করে দিই, যাতে অতিরিক্ত রাং কোথাও লেগে না থাকে। পরিষ্কার করা হয়ে গেলে আমরা এখন সিপিইউ কার্ডটিকে পরিষ্কার করে নেই। হিটসিঙ্কটিও পরিষ্কার করে নেই। হিটসিঙ্কের উপরে আমরা আইজিবিটি কন্ট্রোল বোর্ডটিকে বসিয়ে নেই। এরপরে আমরা সিপিইউ কার্ডটিকে কন্ট্রোল বোর্ডের পয়েন্ট বরাবর বসিয়ে নেই। এখন আমরা একবার টেস্ট করে দেখব যে আমাদের আইজিবিটিটি লাগানো ঠিক আছে কিনা এবং ডিসপ্লেটি আমরা সিপিইউ বোর্ডে বসিয়ে নেই। এখন আমরা ভিএফডিটি পাওয়ার দিব। পাওয়ার দেওয়ার পূর্বে ফ্যানের টার্মিনালটি কন্ট্রোল বোর্ডে লাগিয়ে নেই। আমরা একটা স্টেপ আপ ট্রান্সফরমারের আউটপুট থেকে ভিএফডিটিতে পাওয়ার দেব। যেহেতু আমাদের এখানে 440 লাইন নাই, তাই স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করে আমরা 220 ভোল্টেজকে 440 করে নেব এবং এই লাইনটি অবশ্যই আমরা সিরিজ দিয়ে দেব। আমরা পাওয়ার অন করলাম। পাওয়ার অন করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে ভিএফডিটির ডিসপ্লেতে পাওয়ার আসছে এবং ইনপুট ভোল্টেজ 420 ভোল্ট আছে। আমরা এখন আউটপুটে ভোল্টেজ মাপ দিয়ে দেখব যে রান দেওয়ার পরে ফ্রিকোয়েন্সি অনুযায়ী ভোল্টেজ বৃদ্ধি পায় কিনা। এই যে আমরা রান দিয়েছি, দেখতে পাচ্ছি যে ভোল্টেজ বৃদ্ধি পাচ্ছে এবং ফ্রিকোয়েন্সি বাড়ানোর সাথে সাথে ভোল্টেজ বাড়তেছে। আমরা সম্পূর্ণ 50 হার্জে দিলাম। আমাদের ভিএফডিটি কন্ট্রোল সার্কিট বোর্ডটি টেস্ট করা হয়ে গেছে। এখন আমরা ভিএফডি বক্সে কন্ট্রোল সার্কিট বোর্ড এবং হিটসিঙ্ক সহ অ্যাসেম্বলি করে নেব। সিপিইউ বোর্ডের যে সাপোর্টারগুলো আছে এগুলোকে আমরা সঠিক অবস্থানে লাগিয়ে নিয়ে সিপিইউ বোর্ডটিকে কন্ট্রোল বোর্ডের
কানেক্টর পিন বরাবর খুব সাবধানে বসিয়ে দেব, যাতে কোনো পিন এলোমেলোভাবে না লাগে। এরপরে আমরা আস্তে আস্তে করে ভিএফডিটির কন্ট্রোল বোর্ড এবং হিটসিঙ্ক সহ এর বক্সে ফিটিং করে নেব এবং স্ক্রুগুলো আটকিয়ে দেব। ডিসপ্লেটি সঠিক অবস্থানে লাগিয়ে নিয়ে ভিএফডিটি পুনরায় একবার পাওয়ার দিয়ে চেক করব যে ফিটিং করার পরে ভিএফডিটি ঠিক আছে কিনা, যাতে যখন এটি লাগানো হবে মেশিনের সাথে তখন কোনো সমস্যায় পড়তে না হয়। তো আমরা পাওয়ার কানেকশন করে পুনরায় পাওয়ার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি যে ভিএফডিটিতে পাওয়ার আসতেছে এবং ফ্রিকোয়েন্সি অনুযায়ী আউটপুটেও ভোল্টেজ আসতেছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিএফডি রিপেয়ারিং ভিডিও। পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।